দেখা যাক আমরা এক্স বিয়োগ 4 এবং এক্স যোগ 7-এর গুণফল বের করতে পারি কিনা। গুণফলকে আমাদের দ্বিঘাত বিশিষ্ট রাশিতে প্রকাশ করতে হবে, যা কিনা একটু অন্যরকম শোনায়। যেখানে সহগগুলোর কয়েকটি দ্বিঘাত বিশিষ্ট, যেমন এ এক্স বর্গ যোগ কোনো সহগ বিশিষ্ট বি যোগ ধ্রুবরাশি, এটি হলো আদর্শ দ্বিঘাত সমীকরণ। আমরা এইভাবে প্রাপ্ত গুণফলকে প্রকাশ করতে চাই এবং আমি তোমাদের ভিডিওটি কিছুক্ষণের জন্য বন্ধ করে নিজেদের সমাধান করার উৎসাহিত করব। তাহলে চলো শুরু করা যাক। যখন আমরা দুটি পদকে এভাবে গুণ করব অথবা কোনো বহুপদীকে গুণ করব, তখন বন্টনের সূত্র অনুযায়ী আমরা খুব ভালো মতো জানি যে আমরা কিভাবে এটি সাজাতে পারি। আর তা হলো এই এক্স বিয়োগ 4কে এক্স এবং 7 দিয়ে গুণ করা। আমরা এখানে একই কাজ, অর্থাৎ এক্স বিয়োগ 4 গুণ এক্স যোগ এক্স বিয়োগ 4 গুণ 7 লিখতে পারি। তো এটি লেখা যাক। তাহলে এক্স বিয়োগ 4 গুণ এক্স, বা এভাবে লেখা যায় এক্স গুণ এক্স বিয়োগ 4। এটি হলো বন্টনীকরণ, বা এক্স বিয়োগ 4-এর সাথে এক্স গুণকরণ যোগ 7 গুণ এক্স বিয়োগ 4 গুণ এক্স বিয়োগ 4। আমরা এখানে এক্স বিয়োগ 4কে বন্টন করেছি। আমরা পুরো অংশটি নিয়ে এক একটি পদের সাথে গুণ করেছি। আমরা এক্সকে এক্স বিয়োগ 4-এর সাথে এবং 7কে এক্স বিয়োগ 4-এর সাথে গুণ করেছি। এখন আমরা এটি পাচ্ছি। আশা করি বোঝা যাচ্ছে যে এই দুটি আলাদা পদ। এদের সরল করার জন্য বা গুণ করার জন্য আমরা বন্টন করেছি। প্রথমে আমরা এই নীল এক্সকে বন্টন করব, এরপর এই 7কে বন্টন করব। তাহলে আমরা বলতে পারি এক্স গুণ এক্স হলো এক্স বর্গ, এক্স গুণ এখানে ঋণাত্মক চিহ্ন আছে, তাহলে বলা যায় ঋণাত্মক 4 হবে ঋণাত্মক 4x, অর্থাৎ আমরা পাই এক্স বর্গ বিয়োগ 4x। আর এখানে আছে 7 গুণ এক্স, যা কিনা ধনাত্মক 7x হবে। এরপর আছে 7 গুণ ঋণাত্মক 4, যা হলো ঋণাত্মক 28। আমাদের কাজ প্রায় শেষ। আমাদের একে আরেকটু সরল করতে হবে। আমাদের এখানে দুটি প্রথম ঘাত বিশিষ্ট পদ আছে। যদি এখানে ঋণাত্মক 4x থাকে এবং আমাকে 7x যোগ করতে হয়, তাহলে উত্তর কি পাওয়া যায়? এই দুটো পদকে এদের একসাথে লেখা যায় ঋণাত্মক 4 যোগ 7x, ঋণাত্মক 4 যোগ 7, ঋণাত্মক 4 যোগ 7x। আমি যা করছি পরিষ্কারভাবেই তা হলো শুধু সহগগুলোকে যোগ করছি। এরপর তো আমাদের বাকি পদগুলো আছেই। এখানে এক্স বর্গ আছে, এটি যোগ এক্স বর্গ, এবং তারপর এই যে বিয়োগ চিহ্ন, এরপর এই বিয়োগ 28। আমাদের প্রায় হয়েই গেছে। এটি এক্স বর্গই থেকে যাবে। এখন এখানে ঋণাত্মক 4 যোগ 7 আছে, তো এখানে হবে ধনাত্মক 3x। মাঝের দুটি পদ মিলে হয় 3x। এরপর হলো বিয়োগ 28, বিয়োগ 28। এই আমাদের কাজ শেষ। মজার ব্যাপার হলো এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে এ হলো 1, বি হলো 3, সি হলো ঋণাত্মক 28। এটি দেখে বোঝা যায় যে যখন দুটি রাশি গুণ করা হয়, বিশেষ করে যাদের ক্ষেত্রে এক্স এর সহগ হলো 1, এখানে এক্স গুণ এক্স আসলে যা পরবর্তীতে এক্স বর্গ হয়। এখানে ঋণাত্মক 4 আছে, যা আমি অন্য রং দিয়ে বোঝাচ্ছি। এখানে ঋণাত্মক 4 গুণ অন্য রং নিচ্ছি না। আমাদের আছে ঋণাত্মক 4 গুণ 7, যা কিনা ঋণাত্মক 28 হবে। তাহলে মাঝের পদটি আমরা কিভাবে পেলাম? কিভাবে 3x আসলো? আসলে ঋণাত্মক 4 যোগ 7x, বা ঋণাত্মক 4 যোগ 7 গুণ x। এখানে ছিল ঋণাত্মক 4 যোগ 7 যোগ 7 গুণ x। এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পেরেছ, যদি তোমরা দ্বিপদী রাশি গুণ করো যেখানে উভয় ক্ষেত্রে x এর সহগ 1, সেখানে x বর্গ পাওয়া যাবে। আর শেষের পদটি হবে ধ্রুব রাশি। এটি হলো ধ্রুব রাশির গুণফল ঋণাত্মক 4 এবং 7। এখানে প্রথম ঘাত বিশিষ্ট পদ যার সহগ হবে এই দুটি ধ্রুব রাশি ঋণাত্মক 4 এবং 7-এর যোগফল। এখন তোমরা এইভাবে অনুশীলন করতে পারো। এটি আসলে তোমাদের দ্রুত দ্বিপদী রাশিগুলোর গুণ করতে সাহায্য করবে। তবে তা কিভাবে আসলো তাও তোমাদের বুঝতে হবে।
এটি আসলে বন্টন সূত্র প্রয়োগ করা ছাড়া অন্য কিছু নয়।